अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দিদি, গুড্ডু বাবু প্রতিপত্তিশালী লোক, আর ওনার বাড়ির মালকিন ললিতা দেবী এখন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আমি। জামাইবাবু নিজের ছেলের বিয়ে গুড্ডু বাবুর মেয়ের সাথে কেন দিতে চাইছিলেন। এবারে ললিতা দেবী নিজেই বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। হ্যাঁ, আর এই সুযোগটাকে ছিনিয়ে নিতে হবে। এতে বিশেষের বিজনেসে লাভ হবে, আর ওই মহিলার সাথে প্রতিশোধ নেওয়ার সুযোগও পাওয়া যাবে। এটা ভেবেই তো হ্যাঁ বলেছে। জয় ভোলানাথ। হ্যাঁ স্যার, সাইটে কাজ খুব জোর কদমে চলছে, অ্যান্ড আই হোপ যে আমরা সময়ের আগে সবটা কমপ্লিট করে ফেলবো। তোমার থেকে আমরা এটাই আশা করছি। গুড জব। থ্যাংক ইউ স্যার, বাই। আমি জব অফার লেটারটা তো মেল করে দিয়েছিলাম শালুকে, কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই এলো না। আবার এরম কিছু হলো না তো? রঞ্জু ম্যাডাম আমার সঙ্গে কাজ করতে বারণ করে দিয়েছেন। না না, কি ফোন আসবে না আমি জানি, কিন্তু এখনো পর্যন্ত কোনো মেসেজ এলো না। আমি একটা ফোন করব। করে দেখব। না, ফোনটা করি, দেখা যাবে। বিশেষ ফোন করেছে। বুলবুল, কি ব্যাপার? কেন ফোন করেছো তুমি? কি চাই তোমার? ওই আমি আমি শালুকে অফার লেটার পাঠিয়েছিলাম, ওটা পেয়েছেন কিনা আমি মেল করেছিলাম। মেল করেছো তো? কোনো চিঠি তো আর পাঠাওনি যে অর্ধেক রাস্তায় সেটা এসে হারিয়ে যাবে। যা যা নাটক করেছো, তারপরে শালু দিদি তোমার সঙ্গে কাজ করবে না। আচ্ছা, শালুর সঙ্গে কথা বলতে পারি কি? কিসের জন্য? আমি যখন একবার বলে দিয়েছি, তারপরেও আলাদা করে শালু দিদির সাথে কি কনফারেন্স করবে? কিন্তু একবার একটু কথা। এই একবার তুমি কি গোবর গণেশ নাকি? শোনো, চুপচাপ ফোনটা রাখো, আর নেক্সট টাইম এখানে ফোন করবে না। হ্যালো হ্যালো, শালু। বিশেষ, আমি মায়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু মা আমায় বারণ করে দিয়েছে আপনার সঙ্গে কাজ করতে। কিন্তু কেন রঞ্জু ম্যাডাম বারণ কেন করেছেন? শালু, আমি কি ভুল করেছি কিছু? মানে আমার সঙ্গে কাজ করতে কিসের সমস্যা? আপত্তি আমার নেই, মায়ের আছে, আর মায়ের কথা অমান্য করতে চাই না, আর অমান্য করতে পারবও না। থ্যাংক গড, থ্যাংক গড, এটা আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার ইমাজিনেশন সবসময় এত খারাপ কি করে হয়? কিন্তু তার মানে এটা হয় যে শালু এখনো না বলেনি, তার মানে এখনো আশা আছে। ফোন করে দেখবো একবার। না, যদি বুলবুল ফোনটা ধরে নেয় তাহলে আমার স্বপ্নটা সব সত্যি হয়ে যাবে। আচ্ছা, আমি তো একটা নিজেই টেক্সট করতে পারি। হ্যাঁ, অফার লেটার? হ্যাঁ, আমাকে এই অফার লেটারটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। বিশেষ মেসেজ করেছে। হাই শালু, আই হোপ যে আপনি অফার লেটারটা পেয়ে গেছেন, এবং তোমার মা নিশ্চয়ই হ্যাঁও বলে দিয়েছে, কিন্তু আপনি কোনো রিপ্লাই করেননি, তাই আমি একটু কনফিউজ ছিলাম।
শালু, আজ এত দেরি হলো কেন রে? মা ওই দাও আমি কেটে দিই। ছাড় তো, হাতের অবস্থা দেখেছিস, কাটবি কি করে? কি ব্যাপার রে, আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কই না তো মা। আচ্ছা তুমি বলো, তোমার সেন্টারের প্রথম দিন কেমন গেল? সিদ্ধিদাতা গণেশের অনেক দয়া, খুব ভালো গেছে রে। এভাবেই যদি উনি কৃপা করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সুদিন ফিরে আসবে। তুমি ঠিক বলেছ মা, ভগবানের অশেষ কৃপায় এবারে আমাদের সব বিপদ কেটে যাবে। তুমি জানো মা, কনস্ট্রাকশন সাইটে আমি অ্যাকাউন্টেন্টের জব অফার পেয়েছি, ওখানেই যেখানে শ্রমিকের কাজ করেছি। এখন তো ওখানকার লোকজনই আমায় অফার লেটার পাঠাচ্ছে। তুমি তো জানো বলো যে বিশেষ ওখানকার ইনচার্জ। দিদি, আমার মনে হয় ওই ম্যানেজারকে ওই ওখানে রেখেছিল। একবার ওই ম্যানেজারকে যদি আমি পাই না, মেরে একদম সোজা করে দেবো ওকে। বুলবুল, সব সমাধান মাথা গরম করে হয় না। আর ম্যানেজার লোকটা অসভ্য হলে তার মানে তো এটা নয় যে ও। তাছাড়া আমার সাথে ওই দিন যা কিছু হয়েছে সেটা হয়ে গেছে, আমি সবকিছু ভুলে যেতে চাই। আর এখন তো আমার শুধু একটা কাজের প্রয়োজন, তাই এই জবটা করতে চাইছি। মা তুমি এই ব্যাপারে কি বলছো? দেখ শালু, সেদিন যা কিছু ঘটেছে তারপর আমার মন আর সায় দেয় না যে তুই ওখানে গিয়ে কাজ করিস। কিন্তু মা, ওই ম্যানেজারকে তো জব থেকে বের করে দিয়েছে, ও তো আর আসবে না ওখানে। আমি ওখানে সেফ ফিল করব মা, আর বিশেষত থাকবে ওখানে। আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে দাও না। আরে মা, তুই চুপ কর। বিনা বোতামে কোট পরে অফিসে যায়? আরে আমাকে কেন দিচ্ছ বৌমা? যাও তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে দাও তো, লাগিয়ে দাও। বিশেষ, ওই ছেলেটার নাম নিবি না আমার সামনে। তুই ভুলে গেছিস আমাদের সঙ্গে যা ঘটেছে সব ওর জন্য ঘটেছে। যমুনা দিদি, বাকি সবাই ওকে নিয়ে কি কি বলেছে সবকিছু মনে আছে তো তোর? কে জানে, আমি ওকে আর একটু বিশ্বাস করি না। মা, আমি এই কাজটা বিশেষের জন্য পাইনি। এই অ্যাকাউন্টেন্টের কাজ তো ও আসার আগেই আমি ওখানে পেয়েছিলাম। মা, আমাদের সঙ্গে কে কি করেছে এইসব ভাবতে থাকলে আর এগোতে পারবো না আমরা। ঠিক আছে, যদি তুমি বললে আমি এই কাজটায় জয়েন করব না, অন্য কোনো কাজ খুঁজে নেব। আমি তো নিজেই বুঝতে পারছি না যে শালুকে হ্যাঁ বলবো কি না, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না যে শালু ওখানে গিয়ে চাকরি করুক।